আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য আজকে কয়েকটি উৎপাদকের ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি। কীভাবে অতি সহজে উৎপাদকগুলোকে নির্ণয় করা যায় আমরা আজকে সেটা দেখব। কীভাবে মিল টার্মে উৎপাদক ম্যাথ সলভ করতে হয় সে ম্যাথগুলো আজকে আমরা শিখব। চলো দেখি কীভাবে এই ম্যাথগুলো আমরা অতি সহজে সলভ করতে পারি। এখানে উৎপাদকের বিশ্লেষণ করো। এক নম্বর ম্যাথটা দেওয়া আছে a² + 7a + 12। তাহলে এই ম্যাথটাকে আমরা আগে প্রথমে সলভ করব। তাহলে আমরা প্রথমে এক নম্বর ম্যাথটা সলভ করব। তো দেখি কীভাবে সহজ নিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারি। তো আমরা এক নম্বর ম্যাথটা লিখেছি। এক নম্বর ম্যাথে আমাদেরকে দেওয়া আছে এখানে 12। এই 12কে আমরা ভাঙাবো লসাগু করে ভাঙলে আমরা 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে হবে 6। এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে হবে 3। তো এখান থেকে আমরা এমন দুটো সংখ্যা বানাবো যার যোগফল হবে আমাদের 7a। তাহলে আমরা যে 2 গুণ করি 4 হবে। 4 + 3 যদি এটা আমরা যোগ করি তাহলে হবে 7। তাহলে এখানে আমরা এই 12কে ভাঙাবো। 12কে ভাঙলে আমরা এমন দুটো সংখ্যা বানাবো যার যোগফল হবে 7a এবং গুণফল হবে 12 এবং a² গুণ করলে হবে 12a² গুণফল হবে 12a²। গুণফল হবে এই দুটো গুণফলের সমান। এখন আমরা মাঝখানে লিখবো a² প্লাস এই দুটার মধ্যে বড় যেটা সেটা আগে লিখবো। আমরা আগে লিখবো 4a প্লাস, তারপর আমরা লিখবো 3a প্লাস লিখবো আমরা 12। তাহলে এখানে 4a প্লাস 3a যোগ করলে হবে 7a। যেহেতু এখানে প্লাস চিহ্ন, আমাদের মাঝখানে দুটো এক জাতীয় চিহ্ন হয়, দুটো প্লাস হবে অথবা দুটো মাইনাস হবে। যেহেতু এখানে প্লাস, মাঝখানে দুটো এক জাতীয় চিহ্ন হলে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস। এখন আমরা এই দুটোর মধ্যে কমন নিব। এই দুটোর মধ্যে কমন যায় আমাদের a কমন দিলে আমাদের থাকে a + 4। আর এই দুটোর মধ্যে আমাদের কমন যায় 3 কমন দিলে থাকে a + 4। এখন a + 4 এই দুটোর মধ্যে আমরা একটা কমন নেব। আমাদের কমন যায় a + 4 আর আনকমন থাকে a + 3, সেটা আমরা লিখে ফেলবো a + 3। এই আমাদের অঙ্কের আনসার। এখন আমরা 2 নম্বর ম্যাথটা সলভ করব। 2 নম্বর ম্যাথে আমার এখানে দেওয়া আছে 20। আমরা এখন 20কে ভাঙাবো। 20কে যেটা আমরা ভাঙাই 2 দিয়ে ভাগ করি হবে 2 দিয়ে 1, 2 কে 2 আর থাকে 0। এখানে এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হবে 5 দুগুণে 10 5। তাহলে এখান থেকে আমরা এমন দুটো সংখ্যা বানাবো যার যোগফল হবে আমার 9। তাহলে আমি লিখলাম 5 + 4 = 9। তাহলে আমরা প্রথমে এই 20কে লসাগু করে ভাঙাবো। এমন দুটি সংখ্যা বানাবো যার যোগফল হবে 9a। এখন আমরা এটাকে লিখবো a² প্লাস এই দুটো সংখ্যার মধ্যে বড় যেটা সেটা আগে আমরা লিখবো, বড় 5। আমরা এখানে লিখবো 5a প্লাস, তারপর ছোটটা লিখবো 4a প্লাস 20। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা 20কে ভাঙাবো, এমন দুটো সংখ্যা বানাবো যার যোগফল হবে 9a। মাঝখানে তার যোগফল হবে 9a। যেহেতু এখানে প্লাস চিহ্ন, প্লাস থাকলে আমাদেরকে মনে রাখতে হবে মাঝখানে দুইটা এক জাতীয় চিহ্ন হবে। যেহেতু এখানে প্লাস, দুইটাই প্লাস চিহ্ন হবে, আর এখানে মাইনাস থাকলে দুইটাই মাইনাস চিহ্ন হবে। এখন আমরা এই দুটোর মধ্যে কমন নিব। আমার এই দুটোর মধ্যে কমন যায় a। তো আমরা এখান থেকে a কমন দিব। তাহলে এই কমন দিলে থাকে a + 5।
এই দুটোর মধ্যে কমন যায় আমার এখানে 4 কমন যায়, আমি এখানে 4 কমন নিলাম, থাকে a প্লাস 5। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ করে কমন নিব আমার এই দুটা রাশি সবসময় এক জাতীয় সংখ্যা হতে হবে। তাহলে a প্লাস 5 আর a প্লাস 5 দুটা মিল হতে হবে, যদি মিল না তাহলে অঙ্ক ভুল হবে। তাহলে a প্লাস 5 a প্লাস 5 এই দুটোর মধ্যে আমরা একটা কমন নিব, আমরা এখান থেকে কমন নিয়েছি a প্লাস 5 আর আনকমন থাকে a প্লাস 4, এখন আমরা লিখব a প্লাস 4 a প্লাস 4। এটা আমাদের এই ম্যাথের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো খুব সহজ ভাবে আমরা এইভাবে ম্যাথগুলা সলভ করব। এখন আমরা 3 নম্বর ম্যাথটা সলভ করব। আমার দেওয়া আছে a স্কয়ার প্লাস 14a প্লাস 40। এখন আমরা এই 40 কে ভাঙাবো, 40 কে ভাঙে আমরা এখানে লসাগু করে ভাঙাবো 40 কে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 20 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 10 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 5। তো এখান থেকে এমন দুটি সংখ্যা নিতে হবে, বানাতে হবে যাতে আমার যোগফল হবে 14। তাহলে আমরা যদি নিই 2 গুণ করলে হবে 2 গুণন 2 গুণ করলে হবে 4, 2 গুণন 5 গুণ করলে হবে 10। এখন এই দুটা যদি আমরা যোগ করি যোগফল হবে 40। তাহলে এইখান থেকে আমরা বাছাই করে এমনভাবে সংখ্যা নিব যাতে আমার দুটি সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল হবে 40। এখন এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 10, ছোট সংখ্যা হলো 4। তাহলে আমরা একটা লিখব 10 আর একটা লিখব 4। এখন আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস 10a প্লাস 4a প্লাস 40। তাহলে আমরা এখানে এমন দুটো সংখ্যা তৈরি করেছি, একটা 10 একটা 4, 10 এবং 4 যোগ করলে হবে 40। যেহেতু এখানে প্লাস চিহ্ন তাহলে মাঝখানে দুটো এক জাতীয় চিহ্ন, তাই দুটোই প্লাস হবে কারণ আমার এখানে প্লাস দেওয়া আছে। আর যদি এখানে মাইনাস থাকে দুটো চিহ্নে মাইনাসের হবে। এখন আমার কাজ হলো কমন নেওয়া, আমরা এখন কমন নিব। এই দুটোর মধ্যে কমন যায় a, তাহলে আমরা এখান থেকে a কমন নিব, থাকে a প্লাস 10 আর এই দুটোর মধ্যে আবার কমন নিব 4, এটার মধ্যে কমন যায় 4, থাকে a প্লাস 4 তার 40 ভাগ করলে হবে 10। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে a প্লাস 10 এই দুটো সবসময় একরকম হবে। তাহলে আমাদের a প্লাস 10 এটা মিলে গেছে। এখন এই দুটোর মধ্যে আমরা কমন নেব একটা, এখান থেকে আমাদের কমন যায় a প্লাস 10 কমন যায় আর আনকমন থাকে আমাদের a প্লাস 4 এটাই আমাদের ম্যাথের আনসার। তাহলে আমরা a প্লাস 10 কমন নিলাম একটা আর আনকমন থেকে a প্লাস 4 আনকমনগুলো একটা ব্র্যাকেটে নিয়ে নিব। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করব। আমার প্রশ্নটা a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তাহলে আমরা এই 12 কে আগে উৎপাদকের লসাগুরে ভাঙাবো। তাহলে আমরা এখানে 12 কে ভাঙাবো, 12 কে আমরা ভাঙলে পাবো 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ হবে 6 কে আবার 2 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে হবে 3। তাহলে এখান থেকে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল হবে 7, তো 2 এবং 2 গুণ করলে হবে 4, পরের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হবে 7 = 7। তাহলে আমরা প্রথম লসাগু ভাঙাবো, এই 12 কে ভাঙাবো, 12 কে আমরা ভাঙিয়ে লিখবো, লসাগু করে ভাঙে এমনভাবে দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে আমাদের মাঝখানে যে 7 দেওয়া আছে মাঝখানের সংখ্যার সমান। তাহলে আমরা তৈরি করছি একটা 4 একটা 3, যোগফল 7। এখন আমরা তাহলে ইকুয়েট আমরা লিখবো a স্কয়ার প্লাস মাঝখানে প্রথম আমরা বড় সংখ্যাটা লিখবো 4ab প্লাস 3ab প্লাস 12b স্কয়ার।
তাহলে আমরা মাঝখানে দুটো সংখ্যাকে যোগ করলে আমাদের হবে 7ab, আর মাঝখানে এই দুটো সংখ্যা গুণ করলে হবে এই দুটো গুণফলের সমান। কিভাবে? 2 4 এবং 3 গুণ করলে 3 4 12, 3 4 12। a এবং a গুণ করলে হবে a স্কয়ার, b এবং b গুণ করলে হবে b স্কয়ার। আর এখানে প্লাস থাকলে মাঝখানে দুটো একরকম চিহ্ন হবে, যেহেতু এখানে প্লাস তো মাঝখানে দুটো একজাতীয় চিহ্নের মধ্যে আমার দুটো প্লাস হবে অথবা মাইনাস হবে। যেহেতু আমার এখানে প্লাস দেওয়া আছে সেহেতু আমরা দুটোই প্লাস করবো। এখন আমরা এদের মধ্যে কমন দিব। এদের মধ্যে কি কমন যায় আমরা সেটা দেখি। এদের মধ্যে a কমন যায়, তাহলে আমরা a কমন নেব। তাহলে আমার এখান থেকে a প্লাস 4 প্লাস এই দুটোর মধ্যে আমাদের কমন যায় 3 আর b, তো আমরা এখান থেকে 3b কমন দিব। 4 এখান থেকে 3b কমন নিলে থাকে a প্লাস 4b 4b। তাহলে এখান থেকে আমরা যখন a কমন নিব থাকে a প্লাস 4b a প্লাস 4b 4b। আর এখান থেকে 3 কমন যায়, 4 কমন b কমন যায়, আমরা 3b কমন নিয়েছি থাকে a প্লাস 4b। এখন এই দুটোর মধ্যে আমরা একটা কমন দেব। এই দুটোর মধ্যে আমাদের কমন যায় a প্লাস 4b 4b, আর আনকমন থাকে a প্লাস 3b, আমরা ব্র্যাকেটে লিখব a প্লাস 3b 3b। এটা আমার এই অঙ্কের আনসার। দেখো আমরা অঙ্কটা খুবই সহজ নেমে করেছি। প্রথমে 12কে আমরা লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করবো যার যোগফল হবে মাঝখানটা সমান। আর এখানে প্লাস চিহ্ন থাকলে মাঝখান দুটো একই জাতীয় চিহ্ন হবে, হয় দুটা প্লাস হবে অথবা দুটা মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে আমার এই চিহ্নের উপর। এখানে প্লাস থাকলে দুটাই প্লাস হবে, এখানে মাইনাস থাকলে দুটাই চিহ্নই মাইনাস হবে। এখন আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করব। দেখো আমরা কীভাবে অতি সহজে ম্যাথ সলভ করতে পারি। এখন আমরা 20কে ভাঙাবো। 20কে আমরা ভাঙাইলে পাবো 20, 2 দিয়ে এটাকে ভাগ করবো হবে 10। 10কে আবার আমরা 2 দিয়ে ভাগ করবো, করলে হবে 5। তাহলে এখান থেকে এমন দুটি সংখ্যা তৈরি করতে হবে যার যোগফল হবে 12। তাহলে আমরা যদি 5 দ্বারা 2কে গুণ করি, 5 দুগুণে 10, আর এখানে আছে প্লাস 2 ইকুয়াল টু যোগফল হবে 12 12। তাহলে আমরা লেখার সময় আমরা এখানে একটা লিখবো 10, একটা লিখবো 2। তাহলে এটা ভাঙাবো। 20কে আমরা ভাঙে দুইটা সংখ্যা পেয়েছি, তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 10a প্লাস 2a প্লাস 20। তাহলে আমরা 10a প্লাস 2a দুটা যোগ করলে হবে 12a। এখন আমরা কমন নিব। এই দুটোর মধ্যে আমাদের কমন যায়, আমরা দেখবো কি কমন যায়। এখান থেকে আমাদের a কমন যায়, তাহলে আমরা a কমন নেওয়ার পর থাকে a প্লাস 10, আর এখান থেকে কমন যায় 2, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিব থাকে a প্লাস 10। তাহলে a প্লাস 10 এই দুটোর মধ্যে আমরা কমন নিব একটা, থাকে a প্লাস 10 আর থাকে a প্লাস 2। তাহলে আমরা এখানে কমন নেওয়ার পর আমার থাকে এখানে a প্লাস 10 কমন যায়, আনকমন থাকে a প্লাস 2 এটা আমার অঙ্কের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যারা তারা ভিডিওটা দেখে উপকৃত হয়। উৎপাদক অঙ্ক কীভাবে খুব সহজ নেমে করা যায় সেটা শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।